হ্যালো বন্ধুরা, বিয়েবাড়ি থেকে আমরা বিয়েবাড়ি হল থেকে দিদির বাড়ি চলে এসেছি। দিদিভাই বাড়ির সামনে দিয়ে দেখো ওই বিহারিদের, এই আশেপাশে তো বেশি বিহারি থাকে, তাই বিহারিদের একটা কি যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। পরে জামাইবুর কাছে শুনে দেখলাম যে এরা পুজো এক জায়গায় ঠাকুরের কাছে মানত করেছে, এক জায়গা থেকে এক জায়গায় ঘটে করে জল আনতে যাচ্ছে, সবাই খালি পায়, তার সঙ্গে ডিজে বক্স বাজছে। আমার দিদির বাড়ি যেহেতু রোডের ওপরে, সেজন্য রোডের এখানে সামনে দিয়ে যাচ্ছে। এখানে একটা বট গাছ আছে দিদির বাড়ির পুরো সামনেই, সেই বট গাছের তলায় এসে একটু দাঁড়াবে আর ডিজে বক্স বাজাতে। এই যে এটা দেখছো, দেখো সবাই একই কালারের শাড়ি পরে, হলুদ রঙের লাল করে শাড়ি পরে সবাই খালি পায়ে, এত রোদের মধ্যে সব জল ভর্তি যাচ্ছে, সবাই সেটা হচ্ছে। এখানে ডিজে বক্স বাজছে আর সবাই নাচতে নাচতে যাচ্ছে। এটাই হচ্ছে মানে এদের রীতি। দেখতে বেশ ভালোই লাগছে, এত গরমে এদের যে পুরো খালি পায়ে যাচ্ছে। আমাদের সাথে ঘট আছে আর একটা আমকল্প আছে। এই কিছুক্ষণের মধ্যে আমরা দিদিভাই থেকে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। চলে এসেছি স্টেশনে। জায়গাটা খুব ভালো লাগলো। দেখো চাপা ফুলের গাছটা কি সুন্দর, মনটা খারাপ করছে চলে যাওয়ার সময়। জায়গাটা এত সুন্দর, এত শান্তি। বাড়ি যাওয়ার জন্য এই স্টেশনে চলে এসেছি। আমরা বসে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। টাটা সবাইকে। স্টেশনে এসেছিলো সবাই আমাদের জন্য, জামাইবাবু এসেছিল। এত সুন্দর জায়গা ছেড়ে আমার যেতে ইচ্ছা করছিল, মনে হচ্ছিল আরো দুদিন থাকি। জায়গাটা খুব সুন্দর, সামনে বাড়িঘর। এবার নবদ্বীপে চলে এলাম। আমার মেয়ে মাথায় বোঝাটা দিয়ে দেখো কেমন ফুলির মতো লাগছে দেখতে। সবাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে কমেন্ট করো। বাই বাই।